বলে একটা জায়গায় নিয়ে যাব। আমি এখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছি আর কি। সো পরিবেশটা খুব মনোরম পরিবেশ, একদম বিকাল বা গোধূলি লগ্নে। মানে একটা এটা ধরেন আপনার বিলের মধ্যে একটা শাকসবজি চাষ করার মতো উপযোগী একটা জায়গা। বিশেষ করে পরিবেশটা খুব সুন্দর। মানে প্রাকৃতিকভাবে কীভাবে সবজি তৈরি হয়, একদম ফ্রেশ যে সবজিগুলো উৎপাদন হয় ফটিকছড়িতে, সেগুলো দেখার জন্য যাচ্ছি। সো সাথে থাকেন, ফলো মি। আর একটা মানে রেডি করতেছে, মানে জবিন এখানে কি চাষ হবে জানি না, মানে চাষ হবে আর কি মেশিন দিয়ে। এটা খুব সুন্দর করে, খুব একদম প্র্যাকটিক্যালি বলতে মাটিটা খুব জোর জোরে করে ফেলছে, খুব সুন্দর। ওয়াও, অনেক কষ্ট করে আমাদের চাষি ভাইরা, আসলে ওদেরকে স্যালুট জানানো দরকার। তারা চাষ করতেছে বলে আমরা খেতে পারতেছি। দর্শক, আমরা আজকে আসছি ফটিকছড়ি কুম্ভরপাড়া, একটু পরে বিশাল এক খরাবাইনের চাষ, খুব সুন্দর। আপনারা নিজেরাই দেখতেছেন, টমেটো গাছ, পাকা পাকা টমেটো, খুব সুন্দর করে। অনেক বড় টমেটো বাগানটা, অনেক বড়। অনেকগুলো শ্বাস। আবার এই পাশে আছে ফল, যারা ফল ক্ষেত বলে, ফল ক্ষেত, অনেক সুন্দর ফল ক্ষেত। এখানে আরো অনেক খালি জায়গায় আছে, চাইলে আপনারা নিতে পারেন। অনেকগুলো বিল খালি, তারা গেছে, সূর্য ডুবতেছে, অনেক বড় না, তো অনেক বড়। মরিচ সুন্দর, এটা মনে হয় প্রায় দুইখানি হবে, দুইখানির মধ্যে একটা ফল বাগান, টমেটো আর কি। ওদিকে একটা ফল বাগান, ওদিকে ঝিঙা, অনেক সুন্দর পরিবেশ, সবগুলো ক্ষেত। টমেটো, একদম কাঁচা কাঁচা টমেটো, পাকনা টমেটো, টমেটো গাছ অনেক সুন্দর। কিভাবে চাষ করে, একটা ফলের ক্ষেত, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আসলে না, সরি, এটা ফল না, এটা ঝিঙ্গা, ঝিঙ্গা, ঝিঙ্গা তরুণ, এটা ফরল বলে অনেকে গ্রামের ভাষায়। আমি আসলে অনেকদিন পরে দেখতেছি, আমি সব কিছু ভুলিয়ে গেছি। এটা হচ্ছে খুব সুন্দর ফরলের বাগান, খুব সুন্দর করে। আও, এক্সেলেন্ট, খুব সুন্দর লাগতেছে। ড্রাগনের চাষ, আশেপাশে সব ড্রাগন গাছ। ড্রাগন তো আপনার ছিলেন, ড্রাগন ফল আর কি, ড্রাগনের চাষ। কয়লা বিদ্যুতের যে তার গেছে আমাদের, কয়লা বিদ্যুৎ, তার এটা খাম্বা।